অ্যাডিনয়েডের অপারেশন করছেন কত সালে? স্যার গত বছর করছেন, 1 বছর। জি তো 1 বছর পর আবার অ্যাডিনয়েড বাড়ছে। দেখেন এটা হচ্ছে গ্রেড 4 এক্স রে নাজোফারেন্স ল্যাটারাল ভিউ। এখানে দেখা যাচ্ছে তার অ্যাডিনয়েড চলে গেছে গ্রেড 4-এ। তো অপারেশন করার পরও কিন্তু অ্যাডিনয়েড বড় হইতে পারে, ঠিক আছে? সবার বড় হবে সেটা না, কারো কারো বড় হতে পারে। কাদের বেশি বড় হয়? যাদের বেশি অ্যালার্জি থাকে, হাঁচি কাশি ঠান্ডা রেসপিরেটরি ইনফেকশন, বিশেষ করে আপার রেসপিরেটরি ইনফেকশন যাদের বেশি হয় তাদের অ্যাডিনয়েডটা আবার বড় হইতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। এজন্য আপনি অপারেশন করছেন, হয়তো ডক্টরের পরামর্শ নিয়েই করছেন, কিন্তু মনে রাখতে হবে যে অপারেশনটাই একদম মানে ফাইনাল ডিসিশন, সলিউশন না। অনেকে বলে যে স্যার অপারেশন ছাড়াও কি তাহলে বিকল্প ব্যবস্থা আছে কিনা? অনেকে একটা প্রশ্ন থাকে যে অপারেশন ছাড়াও কি ব্যবস্থা আছে কিনা। আমি বলি হ্যাঁ, অবশ্যই আছে। বিভিন্ন স্টাডি আছে, বিভিন্ন জার্নালের পাবলিকেশনগুলোতেও আছে। আর আমরা তো ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা তো বুঝতেইছি। এরকম শত শত অ্যাডিনয়েড পেশেন্ট প্রতি সপ্তাহে দেখি, বুঝতে পারছেন? এবং সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স হলো যে চিকিৎসা করলে ম্যাক্সিমাম বাচ্চাই ভালো হয়, ম্যাক্সিমাম। কারো কারো ক্ষেত্রে অপারেশন লাগে, এটা ঠিক আছে, অপারেশন লাগে, অনেক মানে সিভিয়ার অবস্ট্রাকশন হয়ে গেছে, তাদের কিন্তু অপারেশন লাগতে পারে। কিন্তু অপারেশন করার আগে আগে তাকে চিকিৎসা করার একটা মানে ট্রিটমেন্টও করতে হবে, বুঝতে পারছেন?